আসসালামু আলাইকুম। পালং শাক শীতকালে অনেক পাওয়া যায়। শীতকালে পালং শাক খাওয়া হয় না এমনটা হয় না। আর সাথে পাওয়া যায় লাল লাল আলু, নতুন আলু। এই আলুগুলা কুচি করে পালং শাক দিয়ে খেতে খুব মজা লাগে। পালং শাকগুলা না কেটে কচি পালং শাক একদম আস্তই দিয়ে দিলাম। পালং শাকগুলো দেখেন কত ফ্রেশ, একদম কচি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর এটাকে লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। ভালোভাবে সিদ্ধ করার জন্য মৃদু আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের মতো চুলায় রাখলে সেটা সিদ্ধ হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এরপর মিহি কুচি করে রসুন কেটে সেটা হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে মরিচ কুচি, হালকা ভাজতে হবে। সামান্য তেলে ভেজে নিতে হবে। সামান্য পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ। শীতকালে সবজি খেতে আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। সামান্য পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা আলুগুলো। এরপর স্বাদ মতো হলুদ, মরিচ গুঁড়া দিয়ে ঢেকে রাখবো আরও 15-20 মিনিটের মতো, যাতে আলুটা আমার সিদ্ধ হয়ে যায়। ফ্রেশ সবজিগুলো এখন অনেক পাওয়া যাচ্ছে। শীতটা চলে গেলেই আর পাওয়া যাবে না। তখন দেখা যাবে যে সবজির দাম বেড়ে গেছে অনেক। তাই শীত থাকতে থাকতে বেশি করে শাকসবজি খেয়ে নেবেন। পালং শাকের কিন্তু অনেক পুষ্টিগুণ আছে। এটা আয়রনে ভরা। অনেকেরই আয়রনের সমস্যা থাকে। এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি আর সিদ্ধ করা পালংগুলো দিয়ে দিলাম। যেহেতু পালংগুলো আস্ত দিচ্ছি তাই ছুটায় নিলাম। ছুটায়